হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দোকানের মতো ফুচকার আলু মাখা করবেন, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই দা ওয়ে, আমি মৌহা এমএস রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। ফুচকার আলু মাখা করার জন্য প্রথমে আমরা এখানে আলুগুলো সেদ্ধ করে নেব। একটি প্রেসার কুকারে আলু দিয়ে জল দিয়ে তিনটা সিটি মেরে নেব। এখানে আমরা আলুগুলো মাছ বরাবর কেটে নিয়েছি, নিয়ে প্রেসার কুকারে দিয়ে তিনটা সিটি মেরে নেব। তিনটে সিটি মারা হয়ে গেলে খুন্তির সাহায্যে আমরা প্রেসার কুকারের গ্যাস বাতাসটা বের করে নেব, না হলে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে ঘাঁটা হয়ে যাবে। এইভাবে সিটিগুলো বার করে দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আমরা 10 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। 10 মিনিট পর আলুর ছালগুলো আমরা ছাড়িয়ে নেব। দেখো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এই আলুর ছালটা দেখলেই বোঝা যায়, খুব সহজেই আলুর ছালগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আলুর আমরা ছাল ছাড়িয়ে নেব। একইভাবে বাকি আলুগুলো ছাল ছাড়িয়ে আলুগুলো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আলুগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো খুব সহজেই আলুগুলো মাখানো হয়ে যাচ্ছে। এবার আলু মাখাতে দিয়ে দেব পেঁয়াজ। তার জন্য আমরা প্রথমে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজের ভালো করে উপরের ছালগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। এইভাবে পেঁয়াজের উপরে ছালটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একেবারে ঝাঁঝরি করে কেটে নেব। মাছ বরাবর কেটে এইভাবে ঝাঁঝরি করে কেটে নেব। দেখো খুব সুন্দরভাবেই কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। এবার ওতে দিয়ে দেব ফুচকার মশলা। এবার দিয়ে দেব, এই ফুচকার মশলাটা আমরা বাড়িতেই বানিয়েছি। এবার দিয়ে দেব ছোলা, ভিজিয়ে রাখা ছোলা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ ও 2-1টা ফুচকা ভেঙে দিয়ে দেব, যাতে ফুচকার আলু মাখার টেস্টটা খুবই সুন্দর হয়। সব উপকরণ দিয়ে এইভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এটা আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমরা ঝালটা একটু কমই দিচ্ছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দেব অল্প করে টক জল। দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি আমাদের ফুচকার আলু মাখা। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।